সিলেটের জৈন্তাপুরে একটি হত্যাকাণ্ডের পর ঢাকায় আত্মগোপন করেছিল অভিযুক্তরা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র্যাব ওই 5 আসামিকে গ্রেফতার করেছে। ঢাকার কারওয়ান বাজারস্থ র্যাবের মিডিয়া সেন্টারে গ্রেফতারকৃতদের নিয়ে সংবাদ সম্মেলন করেছে র্যাব। সোমবার রাতে গ্রেফতারকৃতদের সিলেটে নিয়ে আসা হয় এবং মঙ্গলবার তাদেরকে আদালতে তোলা হবে। রবিবার রাতে ডিএমপির রমনা থানার মৎস্য ভবন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো শামসুদ্দিন হত্যা মামলার প্রধান আসামি তাজউদ্দিন, তার 3 ভাই নাসির উদ্দিন, রহিম উদ্দিন ও বশির উদ্দিন এবং ভাতিজা আহবাব হোসেন তানভীর। র্যাব 3-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ সংবাদ সম্মেলনে জানান, নিহত শামসুদ্দিন গ্রেফতারকৃত তাজউদ্দিনের আপন চাচাতো ভাই। পৈতৃক সম্পত্তি নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিনের বিরোধ। জৈন্তাপুর উপজেলার দরবস্ত বাজারে উভয় পরিবারের দোকানপাট রয়েছে। প্রায় 2 মাস পূর্বে গাছের ডাল কাটা নিয়ে তাজউদ্দিন ও শামসুদ্দিনের পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া হয়। এ নিয়ে কয়েকবার স্থানীয়ভাবে সালিশ হলেও সমাধান হয়নি। এর জের ধরে গত 24 মার্চ দরবস্ত বাজারে শামসুদ্দিনের ভাই শামীম ও তাজউদ্দিনের ভাই কামালের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। 24 মার্চ রাত 3টার দিকে তাজউদ্দিন ও তার পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শামসুদ্দিনের পরিবারের উপর হামলা চালান। এ সময় সংঘর্ষ বাধে। সংঘর্ষে শামসুদ্দিন ও তার ছোট ভাই মাসুক গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে 28 মার্চ শামসুদ্দিনকে ঢাকার নিউরো সায়েন্স কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। 31 মার্চ রাত 2টার দিকে তিনি সেখানে মারা যান। এই ঘটনার পর র্যাব আসামিদের ধরতে তৎপরতা শুরু করে। গত রবিবার রাতে ওই মামলার 5 আসামিকে গ্রেফতার করে।